আগস্টের প্রথম সপ্তাহ থেকে ই-রিকশা রাজধানীর ২ সিটির ২টি অঞ্চলে চালু হলে ধীরে ধীরে পুরনো রিকশাগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার টিওটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, রাজধানী ঢাকার রিকশা নিয়ন্ত্রণে অনেক জটিলতা কাটিয়ে উঠেছে সরকার। সবার আন্তরিকতায় এই খাতে শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্ধারিত রাস্তায় তারা সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না। এটা একটা নাগরিক অধিকারের জায়গা থেকেও আমাদের রিকশাওয়ালারা যারা জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় অংশীদার বলে আমরা মনে করি। যখন আমরা আহত হচ্ছিলাম, আমাদের শহীদ ভাইদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়া, আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বন্দুকের গুলির সামনে থেকে তারা তখন অংশগ্রহণ করেছেন। তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে তাদেরকে এই যে অবৈধ বলে তাদেরকে ডিহিউম্যানাইজেশনের যে একটা জায়গায় তারা ছিলেন, সেই জায়গা থেকে একটা ট্রানজিশনের মাধ্যমে নাগরিক অধিকার এবং বৈধভাবে তাদের যেই রুটি রুজি আয় করার যেই সুযোগ, সেটা আমরা করে দিতে চাই। যারা রিকশা চালাচ্ছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে রিকশাগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করব। দুই নাম্বার, চার্জিং পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দেখি কিছু চার্জিং পয়েন্ট আমরা তৈরি করতে পারি কিনা। অনুমোদিত চার্জিং পয়েন্ট আমরা ডিসকাশনে কথা বলে কোনটা দিব সেটা আমরা এই মাঝখানে চক আউট